চিকেন আলু দিয়ে ঝোল করব আর রুটি করব, আটা রুটি, আর সঙ্গে ভাত তো থাকবে। আপনারা দেখছেন আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কু রান্নাঘর। আজকে আমার রেসিপি হলো আলু চিকেন দিয়ে ঝোল। তাহলে শুরু করা যাক। এখন আমি গ্যাসটা জ্বেলে দেবো। জ্বেলে দেওয়ার পরে কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া ভালো করে গরম হয়ে গেছে। কড়া তো ভালো করে গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেল যতক্ষণ গরম হোক ততক্ষণ আমি তো এখানে হাতের কাছে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি, হাতের কাছে লাগিয়ে নিয়েছি। আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ 4টে পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি, রসুন গ্রেট করে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, আর তেজপাতা 2টো, গরম মশলা ফোড়ন দেবো বলে সব কিছু হাতের কাছে রেখে দিয়েছি। আমার এখানে 2 কেজি কাটা চিকেন বাজার থেকে এনেছে। আমি তো ঘরে আনার পরে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনে আমি হাফ লেবু রস আর গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে আজকে আমি আর আলু ভেজে নেব না। তেল তো ভালো করে গরম হয়ে গেছে, কড়াইতে 200 মতো তেল দিয়েছি, সাদা তেল, আর এই 2টো তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, 2টো তেজপাতা, এলাচ, 4টে লবঙ্গ, দারুচিনি আর জায়ফল এই প্রথমে তেলে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ দিয়ে দেবো। দুটোবার চিকেন রান্না করেছি, আলু তো ভেজে নিয়ে রান্না করেছি। আজকে আমি আলু ভেজে নিইনি, চিকেন কষার সময় আলু ওর সঙ্গে একসঙ্গে কষিয়ে দেবো। একটু চিনি দেব। চিনি দিলে কি হয়, চিকেনের ঝোলের টেস্টটাকে বাড়িয়ে দেয়। রসুন তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, রসুনের গন্ধ চলে গিয়েছে। এবার আমি আদা দিয়ে দেবো। আদা দিয়ে দেবো। টমেটো ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তো আমি আগে থেকে ভেজে রাখিনি, তাই মশলা কষার সময় আলু দিয়ে দিয়েছি, আগে থেকে দিয়ে দিয়েছি। মশলাও ভালো করে ভাজা হয়ে যাবে, আলুগুলোও ভাজা হয়ে যাবে। সবসময় তো একই রকমভাবে চিকেন রান্না করি, তাই
আমি ভাবলাম আজকের একটু অন্যভাবে চিকেনটা রান্না করি। 1 চামচ লবণ, চিকেন ওপর 1 চামচ লবণ মাখিয়ে রেখেছি, 1/2 চামচ ও দিয়ে দেবো। ছোটো চামচে 2 চামচ হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো 3 চামচ দেবো। এদিকে চিকেনে তো গোলমরিচ মাখিয়ে রেখেছি, ধনের গুঁড়ো 1 চামচ, আলু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে গন্ধ চলে গিয়েছে, মশলার গন্ধ, আর মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। যাদের হাতে সময় কম তারা একবার হলেও এরকম রান্না করে খাবেন, দেখবেন খুব ঝটপট হয়ে যাবে। তোমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে এই গোলমরিচ আর লবণ মাখানো আর লেবু মাখিয়ে রেখেছিলাম, লেবু মাখালে কি হয়, মাংসের কাঁচা গন্ধটাও চলে যায় আর মাংসটা খুব সুন্দর নরম হয়। সবগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। মশলার সঙ্গে তো ভালো করে মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটা সাদা ঢাকা দেবো। চিকেন তো আমার ঢাকা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখবো। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তো জল ছেড়ে দিয়েছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। চিকেন তো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে জল দেব। এবার আমি জল দিচ্ছি। বেশি জল দিইনি, জল দেওয়ার পরে ভালো করে সব কিছু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে সব কিছু তো ভালো করে নেড়ে দিলাম, জল দেওয়ার পরে এবার একটা থালা ঢাকা দেবো, এই গ্যাসটাকে কমিয়ে দেবো, দমে হতে থাকুক ততক্ষণ। আর একটা কড়া বসিয়ে দেবো, কড়াইতে রুটিগুলো করে নেব, অল্প রুটি। আমি রুটি করবো, চাটুতে করবো না, ছোটো কড়া।
রুটি করবো। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া ভালো করে গরম হয়ে গিয়েছে। আজকে আমি চাটুতে রুটি করবো না, ছোটো কড়াইতে রুটি করবো। কড়াইতে রুটিও ভালো হয়। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া ভালো করে গরম হয়ে গিয়েছে, আর দেখে কিনেও গরম হয়ে গিয়েছে। এবারে রুটি করবো। রুটি তো আমার সব হয়ে গিয়েছে। এবারে মাংসটা ঢাকা দেওয়া ছিল, দমে হচ্ছিল তো, এবার ঢাকাটা খুলে দেবো। বক করে তো ফুটছে। আলু তো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংস আমার তো একদম হয়ে এসেছে, মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু কম হয়েছে, আর একটু দেবো, এতটা মতো দেবো। মশলা দেবো, এই গরম মশলাটা ব্যবহার করবো। এবারে চিকেন মশলা, সবটা দিন অল্প একটু রেখে দিয়েছি, বেশিরভাগটা দিয়ে দিয়েছি। এবার একবার ভালো করে নেড়ে দেবো। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দেবো। এবার আমি ঢাকা খুলে নেব। 1 মিনিট পর ঢাকা খোলার সঙ্গে সঙ্গে তো খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। মাংস তো আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মাংস আমার একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। রুটি, চিকেন, ভাত আমার তো একদম সব রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, চিকেনের কত সুন্দর কালার হয়েছে। এবার আমি পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কু রান্নাঘর। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।